হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আকাশটা যে কিছুদিন ধরে মেঘলা আর কিছুদিন ধরে যে কি কান্নাকাটি করছে তার আর কি বলবো। এদিকে স্কুলের টিফিন হয়েছে আর বাচ্চারা কিন্তু দুষ্টুমি আর খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। এই আব্বাস বাবাজি আমাকে না বলেই যখন দোকানে চলে যায় আর আমাকে ঘুষ দিয়ে শান্ত করার জন্য তার একটা ভাগের চকলেটটা এখন দিয়ে দিতে চায়, তখন বুঝি যে বলতে চাইছে যে স্যার আমি আর যাব না, আপনি চকলেটটা নিয়ে শান্ত হন। না বাবা, তোর চকলেট তুই নিয়ে যা, কিন্তু যখনই দোকানে যাবি আগে বলে যাবি অফিস ঘরে এসে। যাই হোক, তারপরে কিন্তু আমি আর শুভঙ্কর দা চলেছি দুই ভাইয়ে মিলে একদম আজকে যাব আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডারে। আর গিয়ে কিন্তু অনেক অনেক মিষ্টি খাবো আর বাড়ির জন্য কিছুটা নিয়ে নেব আর স্কুলের স্যারদের জন্য কিন্তু কিছুটা নিয়ে নেব। আমাদের স্কুল থেকে মাত্র 500 থেকে 600 মিটারের মধ্যেই রয়েছে তোমার এই আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডারটা। হ্যাঁ, এখানে কিন্তু অনেক রকম মিষ্টি পাওয়া যায় আর এখানে মিষ্টির স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ। প্রথমেই আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম স্কুলের জন্য 750 তোমার বোঁদে। হ্যাঁ, প্রথমেই আমরা আজকে ঠিক করেছি আজকে আমরা বোঁদে খাবো সবাই মিলে। 4 জন রয়েছি, তাই আজকে আমরা সবাই মিলে কিন্তু বোঁদে খাবো। আজকে হেড স্যার আসেননি, তাই হেড স্যারও আমাদের ওই বোঁদের ভাগ নিতে পারেনি। তারপরে আমি বাড়ির জন্য যথারীতি 1 কেজি বোঁদে নিয়ে নিয়েছি আর এখানে বোঁদের শ কিন্তু মাত্র 8 টাকা করে। আমি 1 কেজি 80 টাকা দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। তারপরে শুভঙ্কর দা হাতে তুলে দিল আমাকে দেখে এরকম সুন্দর একটা কুড়মুড়ে একটা নিমকি, আর তারপরে দুটো নিয়ে নিলাম কিন্তু এরকম পান্তুয়া সাইজের দুটো মিষ্টি। আমার এই কালো মিষ্টিগুলো হেভি লাগে, ভিতরটা বেশ সুন্দর একটা ফ্লেভার থাকে আর বেশ খুব নরম কিন্তু লাগে। আমি কিন্তু পুরো একবারেই কিন্তু মুখে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম দুটো এরকম সুন্দর দেখে গরম গরম থলথলে রসগোল্লা। আর বাড়ির জন্য আর স্কুলের জন্য এসব নিয়ে কিন্তু আমরা চললাম একদম তোমার আবার স্কুলের দিকে। হ্যাঁ, কারণ স্কুলে এখনও টিফিন শেষ হতে আরও প্রায় তোমার 45 মিনিট বাকি। আর তার মধ্যেই কিন্তু আমরা ঢুকে পড়েছি স্কুলে আর বাচ্চারাও দিকে খেলাধুলা করে ঘরে ঢুকে গেছে আর আমরা কিন্তু এদিকে একটুখানি বোঁদের পিকনিক হচ্ছে। হ্যাঁ, আজকে প্রায় তোমার 750 মতো বোঁদে এনেছি আর 750 বোঁদে খাওয়ার পরে আর অতগুলো মিষ্টি খেয়ে আসার পরে আমার তো গা বেশ পাকাতে শুরু করেছিল। কিন্তু না, এরকম বোঁদে দেখে তো আমার মন আরও বেশ খুশি হয়ে গেল, তাই কিন্তু আমিও নিয়ে বসে পড়েছিলাম এরকম বোঁদের থালা। হ্যাঁ, থালা ভরা বোঁদে। ও হো, শুভঙ্কর দা, নারায়ণ দা সবাই কিন্তু তৃপ্তি করে খাচ্ছে, বিশ্বদাও কিন্তু ওদিকে তৃপ্তি করে খাওয়া দাওয়া করছে। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটু টুক করে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটু ফলো করে দিয়ে পাশে থেকো। তাহলে আমি হাতা ভরে বোঁদে খাই, আবার যখন নেক্সট ভিডিওতে দেখা পাই।